হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব স্টাইল। তো স্টাইলের অধীনে আমরা আরো কিছু এখানে সাবমেনু দেখতে পাচ্ছি, আমরা সবগুলি শিখব। তো প্রথমে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি। এটাকে হচ্ছে যেকোনো একটা কালার দিলাম এবং এটাকে স্টকটাকে নান কালার করে দিলাম। আচ্ছা, এবার যদি আমি এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলটিকে ড্রপ শ্যাডো। আমরা হচ্ছে কোনো অবজেক্ট বা কোনো ডিজাইন বা কোনো এলিমেন্টের উপরে ড্রপ শ্যাডো অ্যাড করতে চাই, তখন মূলত আমরা এই অপশনটি ব্যবহার করব। এখানে একটি ড্রপ শ্যাডোর পপ আপ মেনু ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা আরও কিছু কাস্টমাইজ করতে পারি, যেমন হচ্ছে এখান থেকে আমরা এর অপাসিটিটা কমাই দিতে পারি, বাড়া দিতে পারি এবং সেমভাবে এখান থেকে এর কালারটা চেঞ্জ করে দিতে পারি। মানে এটা আমার ডার্কেন হবে নাকি, যেমন আমার এখন এই মুহূর্তে রেড কালারের সার্কেল বা রেড কালারের এখানে ডিজাইনটা আছে। তো আমি চেষ্টা করব রেড কালারের কাছাকাছি এরকম কিছু শ্যাডো নেওয়ার, অথবা ফুল ব্ল্যাক আমি এখান থেকে করে দিতে পারি। ফুল ব্ল্যাক করে দিলাম এবং এখান থেকে ব্লাশ সাইজটা আমি বাড়া দিতে পারি এবং এখান থেকে ব্লাশ সাইজটা কমাই দিতে পারি। এবং সেমভাবে এখানে অফসেট এক্স ওয়াই উপরে নিচে এটা আমাদের আসছে, উপরে নিচে তারপরে এটাকে আমরা মুভ করতে পারবো। ঠিক আছে, তো আমার শ্যাডোটা যেদিকে দরকার আমরা এটা এখান থেকে সেদিকে এই শ্যাডোটা এখান থেকে নিতে পারবো। তো এটা আপনারা দেখবেন। তো ম্যাক্সিমাম সময় আমরা হচ্ছে শ্যাডোটা মূলত নিচের দিকে করে থাকি। এখান থেকে এরকম নিতে পারি, ব্লাডটা এখান থেকে কমায় বাড়িয়ে দিতে পারি এবং এখান থেকে আমরা চাইলে অপাসিটিটা আবার যতটুকু দরকার ততটুকু রাখতে পারি। তো এভাবে নিয়ে আমরা এখানে ওকে দিতে পারি। এটাকে আমি ডিলিট করে দিলাম। এখান থেকে আমি আবার ওটা সার্কেল নিলাম এবং সেমভাবে ইফেক্ট থেকে স্টাইল থেকে ফেদারটা হচ্ছে কি, আমি এই যে এর সার্কেলের ফেদার সাইজটা এখান থেকে বাড়ায় দিতে পারি, মানে একটু ব্লার করে দিচ্ছি এটাকে। আমি যদি একটু বাড়ায় দিই আরও অনেক বেশি ব্লার হয়ে যাচ্ছে এবং এটা আরও এখান থেকে আমরা এটাকে কমায় দিতে পারি। তো এটা মূলত এই কাজেই ব্যবহার করা হয়। তো আমি এখান থেকে আবার ওটা এখানে সার্কেল ড্র করে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে আবার ইফেক্ট থেকে স্টাইল থেকে ইনার গ্লোটা হচ্ছে কি, আমি এই সার্কেলটাকে বিভিন্নভাবে এখানে মডিফাই করতে পারি। আমি যদি একটু দেখেন, আমার এখানে ব্লাশ সাইজটা মডিফাই করতে পারতেছি, মানে এটা ভেতরের দিকে এটা ব্লার হচ্ছে। সেমভাবে এখান থেকে হার্ড লাইট সফট লাইট যে কোনো একটা নিতে পারি আমি এখান থেকে। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এগুলো ব্যবহার করে থাকবো। এবং হচ্ছে এখান থেকে আমার হচ্ছে এই ব্লাডটা কোন দিক থেকে হবে, সেন্টার থেকে হবে নাকি বাইরে থেকে হবে, এটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। তো আমার ব্লাডটা সেন্টার থেকে আসছে এবং এখান থেকে আমার এটা দিতে এখান থেকে বাইরে থেকে আমার ব্লাডটা আসছে, মানে ব্লাডটা এখান থেকে শুরু হয়ে এখানে আসছে। তো এগুলো আমরা একটু দেখবো। আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিয়ে এটাকে আবার যদি আমি যাই ইফেক্ট থেকে স্টাইল থেকে এটা আসছে আউটারগুলো, এটা মূলত সেমভাবেই কাজ করে। ইনারগুলো আউটারগুলো এটা সেমভাবেই মূলত কাজ করে, এটা আমরা দেখে নেবো। এটা হচ্ছে ব্লাডটাকে বাইরের দিকে করে দিচ্ছে, কিন্তু এতক্ষণ আমার এটা ভেতরের দিকে আসছিল। এবং এটা সেমভাবে আমি এর অপাসিটি সাইজটাও এখান থেকে কম বেশি করে দিতে পারি। এবং পূর্বে যে চেঞ্জেসগুলো আমরা এখান থেকে দেখেছিলাম সেম, আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। এবং এবার যদি আমি ইফেক্টে আসি, ইফেক্ট থেকে আবার হচ্ছে স্টাইল থেকে রাউন্ড কর্নার, মানে এটাইন থেকে এই কর্নারগুলোকে আমরা রাউন্ড করে দিতে পারি, স্ট্রেচ করতে পারি। ঠিক আছে, আমি এটাকে ওকে দিলাম। আচ্ছা, আবারও আমি ইফেক্টে আসলাম। ইফেক্ট থেকে সর্বশেষ যে অংশটা আছে এটা খুব মজাদার। আমরা হচ্ছে অনেক সময় এরকম ব্যাকগ্রাউন্ড কোনো ইফেক্ট নেওয়ার জন্য এই কাজটা মূলত ব্যবহার করে থাকি। তো এখান থেকে আপনারা এখান থেকে কাস্টমাইজ করলে আসলে বুঝতে পারবেন যে এটা কি চেঞ্জগুলো এখানে আসছে এবং এর অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে আমি এর ভেরিয়েশনটাকে কমায় বাড়া দিতে পারি। আমরা ভেরিয়েশনটাকে যত বাড়াই দিচ্ছি এখানে ততটাই বেড়ে যাচ্ছে এবং এখান থেকে আমি এর ভেরিয়েশনটা কমায় দিতে পারি। তো আমাদের যেরকমটা লাগবে সেরকমটা এখান থেকে আমরা করে দিতে পারি। সেমভাবে এখানে কার্ভগুলো কীরকম হবে, কার্ভটা কীরকম হবে সেটা আমরা এখান থেকে নিতে পারি। তো এখানে যে অপশনগুলো আছে আপনারা একটু দেখবেন, যেমন এখান থেকে আছে স্পেসিংটা কীরকম হবে সেটা এখান থেকে আমরা নির্ধারণ করে দিতে পারি এবং এর ভেরিয়েশনটা কীরকম হবে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। তো এখান থেকে এটা হচ্ছে লাইন অপশনের ভেরিয়েশন, আর এখানে যে ভেরিয়েশনটা আছে এটা হচ্ছে পাথ ওভারল্যাপের ভেরিয়েশন, মানে পাথটা কতটুকু ওভারল্যাপ হবে তার ভেরিয়েশন। ঠিক আছে, আর এটা হচ্ছে লাইন অপশন, মানে লাইনটার ভেরিয়েশন, মানে লাইনটা কীরকম হবে।
ঠিক আছে? তো এটা সেম অনেক ভেরিয়েশন দেখে আপনারা সেম মনে করবেন না। তো সেমভাবে এগুলো আমরা হচ্ছে অ্যাঙ্গেল করে দিতে পারি, ঘোরায় ফেরায় নিতে পারি। এখান থেকে আরো অনেক কিছুই অপশন দেয়া আছে। এগুলো চেঞ্জ করে এখানে কাস্টমাইজ কিছু অপশন দেয়া আছে। এগুলো নিতে পারি এবং আমরা তাহলে এখান থেকে কাস্টম সাইজ নিয়ে মডিফাই করতে পারি। অনেক সময় আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো দরকার হয়। তো এখান থেকে আমরা এগুলো কাজগুলো করে নিতে পারি। তো এই ছিল মূলত আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম স্টাইল নিয়ে। এরপরে আসছে ওয়ার্ক। এটা নিয়ে পূর্বেই আমরা আলোচনা করেছিলাম। এটা নিয়ে আর আলোচনা করতেছি না। ওয়ার্ক মেনু নিয়ে যে ক্লাসটা আছে আপনারা ওটা দেখে নিবেন। এরপরে আসছে ফটোশপ ইফেক্ট। ফটোশপ ইফেক্ট নিয়ে আমি এখানে আলোচনা করব না। কারণ হচ্ছে ফটোশপ নিয়ে আমি আলাদা একটা প্লেলিস্ট করব। তো সেখানে আমি সবগুলো দেখাবো। তো এটা নিয়ে আমি এখানে আলোচনা করতেছি না। তো এরপরে যে অপশনটা আছে ভিউ, মানে হচ্ছে আমার এই আর্টবোর্ডে বা হচ্ছে আমার এই ওয়ার্ক স্পেসে আমি কোনটাকে এখানে শো করতে চাই বা কোনটা এখান থেকে হাইড করতে চাই, তো সবগুলোই এখানে দেয়া আছে। তো এগুলো আপনারা একটা, একটা করে চেঞ্জ করে দেখবেন। আমি এটা নিয়েও আর আলোচনা করতেছি না। এটা আপনারা হচ্ছে এতদিনে যে আমি এতগুলা ক্লাস করাইছি, আশা করি আপনারা এই জিনিসগুলা বুঝেছেন। কারণ হচ্ছে ক্লাসের ক্ষেত্রে আমি এই যে এখানে যে অপশনগুলো আছে, তো সবগুলো নিয়ে মোটামুটি আলোচনা করেছিলাম। মোটামুটি আপনারা সবগুলোর সাথেই পরিচিত আছেন। এখানে যেমন হচ্ছে জুম আউট, জুম ইন, স্লাইস, তারপরে হচ্ছে সাইজ। তো এগুলা আর্টবোর্ড, এগুলা নিয়ে আমি আলোচনা করেছি। তো এগুলা শব্দের সঙ্গে আপনারা মোটামুটি পরিচিত আছেন এবং কোন অপশনগুলো আপনারা বাইরে রাখতে চাচ্ছেন বা বাইরে রাখতে চাচ্ছেন না। কোনটাকে হাইড করবেন, কোনটাকে শো করবেন। তো সবগুলো এখানে দেয়া আছে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। এটা নিয়ে আমি আর আলোচনা করতেছি না। এরপরে আসছে উইন্ডো মেনু। উইন্ডো মেনু নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে আমাদের আর্টবোর্ডে যে অপশনগুলো নিয়ে কাজ করা দরকার, যদি আমরা সেটা কখনো খুঁজে না পাই, তাহলে অবশ্যই আমরা সেখান থেকে উইন্ডো মেনুতে আসবো। উইন্ডো মেনু থেকে আমরা এখান থেকে সবগুলি খুঁজে পাবো। তো এটাই ছিল মূলত ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এর পরের ক্লাসে আমরা হয়তো ডিজাইন নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।